প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজারে বিভিন্ন সবজি দোকানে, মাছ দোকান সহ বিভিন্ন দোকানে অবৈধ থার্মোকল ও প্লাস্টিক পলিথিনের ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালালো মেদিনীপুর পৌরসভা। শুক্রবার দুপুর 2টো নাগাদ মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, এই বাজারের ভিতরে নিয়ম ভেঙে পলিথিন ব্যবহার করছিলেন কিংবা রং মেশানো সবজি বিক্রি করছিলেন, সবের বিরুদ্ধেই অভিযান চালানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বহু প্লাস্টিক ও রং মাখানো সবজি, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীদের বলে দেওয়া হয়েছে পরবর্তীকালে আবারও পলিথিন থার্মোকল ব্যবহারের বা বিক্রি করলে জরিমানা করা হবে। পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন, শুনুন। হ্যাঁ, লাগাতার চলবে, যেহেতু সমস্ত ড্রেন, হাইড্রেন, মহানালা প্লাস্টিক আর থার্মোকলে ভর্তি হয়ে যাচ্ছে, যার ফলে এই যে বর্ষা এলে একটু জল নিকাশি হতে পারছে না। বিশেষ করে আপনারা যে দেখুন এই বড় বড় হাইড্রেন, দাঁড়িপাল খাল, যেগুলো কিভাবে থার্মোকলের সমস্ত প্যাকেজিং সে ভর্তি হয়ে আছে, জল যাবে কি করে? প্লাস্টিক আর থার্মোকল, বিশেষ করে থার্মোকল যেভাবে রাস্তায় ড্রেনে এবং পড়ছে, অবিলম্বে যদি মানুষ কোনো ব্যবস্থা নিজেরা না নেয়। আমরা তো চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, কিন্তু মানুষ শুনছে না। এই যে মাছের যে সমস্ত পেটি আছে থার্মোকলের, সেগুলোও সব হাইড্রেনে ফেলছে। যেমন কেউ ফ্রিজ কিনেছে, টিভি কিনেছে, তার যে প্যাকেজিং সেগুলোও সব হাইড্রেনে ফেলে দিচ্ছে। আপনি একবার যে দেখুন বড় বড় হাইড্রেন গুলোতে কিভাবে থার্মোকল আর প্লাস্টিক সমস্ত নিকাশি ব্যবস্থাটাকে স্তব্ধ করে দিচ্ছে। আমরা তাই আজ থেকে আবার শুরু করেছি, আমরা মাইকিং করেছি, বলা হয়েছে, শুনছে না। এরপরে আমরা সিজ করে সেসব এনে যা ফাইন এর ব্যবস্থা করা সেগুলো সব করতে হবে আমাদের। রং করা সবজি বাজেয়াপ্ত করা, আলু, ডাল, হ্যাঁ, সেগুলো সব আমাদের সরকারি ভাবে যা বিধি নিষেধ আছে সেগুলোকে মান্যতা দিয়ে আমাদের পৌরসভার স্যানিটারি দপ্তর, জনস্বাস্থ্য দপ্তর, সুশান্ত মহাপাত্র বাবু, শৈবালগিরি, আমাদের স্বাস্থ্য দপ্তরের সিআইসি আছেন আমাদের সুসময় মুখার্জি, তারা বাজারে বেরিয়েছেন মানুষকে সচেতন করা এবং যারা এইসব জিনিস প্যাকেজিং বিক্রি করছেন এগুলো বন্ধ করা। বা আপনারা রাখুন, আমাদের গাড়ি গেলে গাড়িতে দিয়ে দেবেন, ড্রেনে ফেলবেন না, মহানালায় ফেলবেন না, খালে ফেলবেন না। আপনারা আমাদেরকে বলুন, আমাদের গাড়ি যাবে, সেগুলো নিয়ে আসবে। আপনারা একটা জায়গা নির্দিষ্ট করে প্যাকেজিং করে রাখুন। শুনলেন বক্তব্য, এবারে শুনুন পৌরসভার আধিকারিক তিনি কি জানিয়েছেন। আমরা ইতিপূর্বে মানুষকে সচেতন করার পরেও আমরা দেখলাম এখনো বিভিন্ন বাজারে দোকানে প্লাস্টিকের ব্যবহার আছে এবং থার্মোকলের ব্যবহার আছে, যেগুলো আমাদের সম্পূর্ণ পরিবেশ আইনের বিরুদ্ধে এবং পরিবেশকে এরা নষ্ট করছে। তাই আমরা আবারও বেরিয়ে বিভিন্ন বাজারে দোকানে মানুষকে এবং খরিদ্দারদের আমরা সচেতন করলাম যে প্লাস্টিক ব্যবহার করবেন না, থার্মোকল ব্যবহার করবেন না। যদিও প্লাস্টিক ব্যবহার করেন তাহলে সেটা আইন মেনে 120 মাইক্রনের মধ্যেই যে প্লাস্টিকের ব্যবহার আছে সেটা করতে হবে। এবং কিছু কিছু বাজারে আমরা রং করা সবজি দেখলাম যেটা সম্পূর্ণ স্বাস্থ্যের বিরুদ্ধে। আমরা এই আইনেও এই সমস্ত ক্রেতাদের বা আমরা খরিদ্দার বিক্রেতাদের আমরা সচেতন করে গেলাম। কিছু কিছু মাল আমরা সিজও করেছি, আমরা টোকেন ফাইনও করেছি। আগামী দিনে যদি এই ধরনের প্রচলন থাকে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আইনের পথে যেতে বাধ্য হব। এটা একটা সরকারি নির্দেশ, সরকারি গাইডলাইন মেনেই আমাদেরকে চলতে হচ্ছে। সমস্ত বাজার, দোকান, ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে সর্বস্তরে যেখানে প্যাকেটিং হয়, যেখানে এই ধরনের আড়ত আছে, এই শস্য বা ফল যারা সাপ্লাই করে ডিস্ট্রিবিউটর, সব জায়গাতে আমরা গিয়ে সচেতন করব। এবং আমাদের এই সচেতনতার যে অভিযান এটা আমাদের চলবে, আজ থেকে শুরু হয়েছে, আগেও ছিল। আমরা জানি মানুষ অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমরা দেখলাম না আমাদের পাবলিক হেলথ এবং স্যানিটেশনের ক্ষেত্রে প্রচন্ড ক্ষতি হচ্ছে, কনজারভেন্সির ওয়ার্কে বিঘ্ন ঘটছে এবং পরিবেশের ভারসাম্য সর্বোপরি নষ্ট হচ্ছে। এর জন্য আমরা আমাদের আজকের দপ্তরের যে আধিকারিক শৈবালগিরি এবং সুশান্ত মহাপাত্র থেকে শুরু করে সবাইকে আমরা নিয়ে বেরিয়েছি। পাবলিক হেলথ এন্ড স্যানিটেশন দপ্তর, আমাদের সমস্ত ধরনের স্টাফ এবং কর্মচারী বৃন্দ আছে, সবাই আমাদের সঙ্গে আছে। আমরা আগামী দিন থেকে আরো বৃহত্তর জায়গায় মানুষকে সচেতন করে আমরা এই অভিযান পর্ব চালাবো। আমি সুসময় মুখার্জি, সিআইসি, পাবলিক হেলথ এন্ড স্যানিটেশন ডিপার্টমেন্ট, মিদনাপুর মিউনিসিপ্যালিটি। শুনলেন বক্তব্য, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।
ঘন্টা খানিক সময় লাগবে, 8 ঘন্টা সময় লাগবে। না এগুলো অ্যালাউ নাই, এগুলো অ্যালাউ হবে না। দিয়ে দিন, যদি তাকে দিয়ে দিন, এটা দিয়ে দিন, ধরে দিন তো। এই তো আমার কাছে আছে, এগুলো দিয়ে দিন তো দাদা। এই ধরনের প্লাস্টিক আমরা অ্যালাউ করছি না, এগুলো অ্যালাউ করছি আমরা পাবলিক অ্যাওয়ারনেস করছি এবং আমরা এগুলো নিয়ে নিই। ঠিক আছে, দিয়ে দিন, দিয়ে দিন। একটু সহযোগিতা করুন। 120 মাইক্রন নেবেন, যদি না বুঝতে পারেন বলে দেওয়া হবে। 120 করুন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবং কতগুলো 120 কিভাবে হবে বলে দেবো। 120 অ্যাভেলেবেল আছে, ওটা ইউজ করুন। হ্যাঁ, দেখে দেবো। আসুন এই দোকান না বন্ধ করে দিয়ে 120 মাইক্রন। কাল পাতা মারা নাই, সালপাতে দেওয়া যাবে না। আজকে বলে গেলাম, কাল থেকে প্লাস্টিকে দিও। হ্যাঁ, আমাদের লোক আসবে। দিয়ে দিন, আগে দিয়ে দিন, কিছু দিয়ে দিবেন। এখন আমি পাবোটা কোথায় বলুন? এই যেমন এই কথা আছে, হ্যাঁ নিয়ে না, ধরুন এটা এইটা এগুলো নেই, দিয়ে দিন না। নিয়ে যাওয়ার জন্য না বন্ধ। আমি কম পয়সা একদম এদিকে দাও কালো ব্যাগগুলো দাও, দাও এটা কালো ব্যাগটা দাও, দাও আর ওইটা দাও, আর ওইটা দাও, ওই ব্যাগটা দাও, দাও। কালো ব্যাগ আনবে না, টোটাল বন্ধ কালো ব্যাগ। কাল থেকে হলে কিন্তু ফাইন হবে, আমি না পাই। এবার ফাইন হয়ে যাবে, ফাইন ইম্পোজ হবে। বলবে 120 মাইক্রন প্লাস্টিক তোমরা ব্যবহার করো, এটা আমরা বাজেয়াপ্ত